আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا بسم الله الرحمن الرحيم يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم गमे दुनिया माखोर के गम गमे आस्त हमा गम हा फरूता आजी आस्त गमे दुनिया माखोर के बेहुदा आस्त हिचका से दर दुनिया नया सूदा आस्त या इलाही बदे तू तौफीकम रहबनुमा जुस्बे दिया तहकीकाम। আজকের দিনী সভায় উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু এবং দেশের সৈনিক যুবক ভাইয়েরা, ভবিষ্যৎ উত্তরসূরি কচিকাঁচা এবং এই সভার এক প্রান্তে বসে থাকা স্নেহের পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, যিনি সদা জাগ্রত, তন্দ্রা স্পর্শ করেন না, যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, যার কোনো লয় নাই ক্ষয় নাই, যে মহান রব পবিত্র মাহে রমজানুল মুবারকে আজকে সেই সাথে একটি দিনী সভায় আমাদেরকে একত্রিত হওয়ার একটা মহা সুযোগ বানিয়ে দিয়েছেন। এর জন্যে সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব, মানব মুকুট, যার অনুসরণ যার অনুকরণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দান করেছেন। এর জন্য সে মহামানবের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে একটি সূরার একটি অংশ তেলাওয়াত করেছি। এখানে নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয় সকলকে নির্ধারিত করে দেওয়া আছে। তাই আজকে আমার বক্তব্যের বিষয় হলো যে নারীরা কেন বেশিরভাগ জাহান্নামে যাবে। এই বিষয়কে কেন্দ্র করে স্বল্প সময়ে কিছু কথা বলে সমপনি দিব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুকাররম, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। পৃথিবীতে মানুষের জীবনে দুইখানা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো জান্নাত এমন একটি জায়গা, ওই জায়গাতে যেতে গেলে পরিশ্রম লাগবে, জাহান্নাম যেতে গেলেও পরিশ্রম লাগবে। কাজ দুটাই কাজে মানুষ জাহান্নাম যাবে। খারাপ কাজ করাটা এটাও একটা খারাপ আমাল। তাহলে কাজ একই রকম, জায়গা আলাদা আলাদা, একটা ভালো আমাল আর একটা খারাপ আমাল। যে লোকেরা, যে মহিলারা ভালো আমল করবে, আমালে সলেহ করবে, তারা কোনোদিন জাহান্নামের মুখ দেখবে না।
আর যারা জীবনে ভালো আমল করবে না, যারা খারাপগুলোকে অ্যাপ্রোচিং করে নেবে, খারাপগুলোকে সেটিং করে নিয়ে জীবনকে বাস্তবায়ন করবে, তারা কোনোদিন জান্নাতের মুখ দেখবে না। তাই আমাদের তকদিরে কিয়ামত যেদিন হবে সেই দিন দুইটি স্থল থাকবে, দুইটি জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তাহলে দুইটি জায়গার মধ্যে হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে জাহান্নামটা কেন যাব? কোন কোন খারাপ গুণ, কোন কোন বদগুণ যদি আমাদের ভিতরে থাকে তবে আমরা জাহান্নাম যাব। তাহলে আজকে বিষয়টা হচ্ছে আমার যে মহিলারা কেন বেশিরভাগ জাহান্নামে যাবে, তার বিশেষ কিছু কারণ রয়েছে। এখন আমি সরাসরি কুরআনুল কারীমের সূরা তাহরিমের প্রথম থেকে নিয়ে কয়েকটি 4-5টি আয়াতের তর্জমা করব, তো আপনারা বুঝতে পারবেন যে কেন তারা জাহান্নামে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাত আজওয়াজি ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন। কোন কোন কিতাবে এসেছেন 9 জন, কোন কোন জায়গাতে এসেছেন 11 জন। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাবারের মধ্যে মধু খেতে অনেক পছন্দ করতেন। নবীজি যখন কোথা থেকে আসতেন তাও মধু খেতেন, কোথাও যেতেন তাও মধু খেতেন। মধু রসুল খুব তিনার জীবনে মধুকে প্রাধান্য দিতেন। এখন রাসূলের যে স্ত্রীগুলোর কথা বললাম যে 9 কিংবা 11, আমরা কেতাবের ওপরে ভিত্তি হয়ে আপনাদের সামনে আলোচনা রাখছি। এবার এইগুলো স্ত্রীদের মধ্যে যখন তিনি বেশি বেশি যেতেন কার কাছে মধু পান করানোর জন্যে, হযরতে আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি যেতেন মধু পান করার জন্যে। এবার যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু যখন খেতে ভালোবাসেন, তবে আমাকে যেখান থেকে হোক নবীজির জন্য মধু সংগ্রহ করে রাখতে হবে। এবার রসুল যখন মধু পান করার জন্যে আম্মা জান যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, তখন অন্য অন্য বিবিদের ভিতরে একটা ঈর্ষা জাগতো, হিংসা জন্মাতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি যায়েনবের ঘরে কেন যায়, যায়েনবের বাড়ি কেন যায়, এই যে একটা মনের ভিতরে হিংসা জাগলো। এরা সতীনগুলো, রসুলের স্ত্রীগুলো এবার আপোষের মধ্যে এরা আলোচনা শুরু করলো। সে আলোচনাটা কি? বলছে রসুল আমাদের ঘরে পালা করে করে আসে, কিন্তু যায়েনবের বাড়ি এত কেন যায়? তাহলে কেন যায়? এই রসুলের যাওয়াটাকে আমাদেরকে কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে এরা তখন বলছে, এরা কয়েকজন মিলে আলোচনা শুরু করলো। সে আলোচনাটা কি? বলছেন যে রসুল যখনই যায়েনবের বাড়ি থেকে আসবে, তখনই আমাদের কাছে যখন আসবে, তখন আমরা বলবো যে আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হচ্ছে। সে দুর্গন্ধটা কিসের? আরব কান্ট্রিতে একটা ফল পাওয়া যায়, সে ফলটার নাম হলো মাগাফির। তো মাগাফিরের আঠা হয় আর ও ফলটাও খাওয়া যায়। তো এত গন্ধ কেন? তাহলে মাদাফির গন্ধযুক্ত একটা ফল, আর যখন রসুলই আমাদের কাছে আসবে তখন কিন্তু আমরা এরকম বলে রসুলকে বিভ্রান্ত করতে শুরু করব। এই কথা তখন এরা আলোচনা করছেন। এবার এদের আলোচনাটা শুনছেন কে? আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন। এবার যখন এরকম এরা চক্রান্ত করছে, তো এখানে একটা মজার ঘটনা আছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হিন্দু ভাইদের একটা শ্লোক আছে যে 10 চক্র ভগবান ভৌত নম। এর মানে হচ্ছে যে 10 জন যদি একটা পরামর্শ করে, তো তাদের যে ভগবান সেও কিন্তু বেতাল হয়ে যায়। ওরা 10 জন যেটা পরামর্শ করে, ওদের রব, ওদের ভগবান, ওদের আল্লাহ ওটাতে রাজি হয়ে যায়, আর ওটাই হয়ে যায় বাস্তবায়ন।
এর জন্য বলছে দশ চক্র ভগবান ভদ নম। এবার একটা ঘটনা আছে এর পিছনে, সেটা হলো কি, একজন সাধু, তার যে শিষ্য আছে, তো এখন শিষ্যর একটা খাসি পুষেছে সাধু বাবাকে দেওয়ার জন্যে। এখন কি করছে, সাধু এবার গেছে তার শিষ্যের বাড়িতে। যখন বাড়িতে গেছেন, দেখছে যে ইনি একজন মুরব্বী মানুষ, ইনি তো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, তাহলে আমরা কি করি, মানে এই খাসিটা আমার গুরুজনকে দান করি। এবার গুরুজনকে খাসিটা দান করে দিলেন। এবার কি করলো, সাধু বাবা তখন ওই খাসিটাকে চার পায়ে ধরে ঘাড়ে করে নিয়ে আসছে। এবার পাড়ার লোক ছেলেগুলো দেখছে যে সাধু বাবা তো খাসি নিয়ে যাচ্ছে, তাহলে এই খাসিটা আমাদেরকে খেতে হবে, সাধু বাবাকে খেতে দিলে হবে না। তখন এরা কি করলো, বলছে শোন, তুই কি কর, জোলহা মোড়ে দাঁড়িয়ে যা, আর তুই কি কর, তুই একটু আগাদিখানে দাঁড়া হজরতপুরে, আর তুই কি কর, একটু শান্তি মোড়ে দাঁড়িয়ে যা। এবার 3-4 জন মিলে জায়গা 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 দাঁড়িয়ে গেল। এবার যখন সাধু যাচ্ছে খাসিটাকে ঘাড়ে করে নিয়ে, তখন ছেলেরা বলছেন, সাধু বাবা কি ব্যাপার, বয়স হয়ে গেছে, তাই আপনি কুকুর ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন কেন, কুকুর কেন ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন, এইরকম যখন বলতে লাগলো, তখন সাধু বলছেন, না বাবা এটা খাসি, তো আমি খাসি নিয়ে আসলাম। এরপরে তখন বলছি এর কথা শুনে লাভ নাই, সাধু আবার চলতে লাগলো। যখন আরেকটু গিয়েছে আগে, তখন জোলামোড় পেরিয়ে যখন হজরতপুরে ঢুকেছে, তখন আরেকজন বলছে, সাধু বাবা তাহলে শেষ বয়সে আপনি ভুঁসটাই হারিয়ে ফেললেন। তখন বলছে যে আপনি কুকুর কাঁধে কেন নিয়ে যাচ্ছেন। তো ও বেচারা তখন খুঁট টুল লেড়ে দেখছে, সিং টিং দেখে বলছে, না এটা তো খাসি আছে। তারপরে যখন শেষ বেলাতে যখন তৃতীয় জনের কাছে গেছে, তখন ও বলছে, তাহলে আপনার পুরো হুঁশটা চলে গেছে, যে সাধু বাবা এখন আপনি কুকুর ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছেন। যখন এই কথাটা বলছে, তখন সাধু বলছে যে যাক, তাহলে এটা কুকুরই আছে, ডুব করে ফেলে দিল। বুঝতে পারলেন কিনা, যে দশ চক্র ভগবান ভত, 10 জনা চক্রান্ত যেটা করবে সেটাই ওদের। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারা এরকম একটা পরামর্শ পরিকল্পনা করলেন। এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আসলেন, আসার পর যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন, তখন তিনি বলছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। তখন নবীজি বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মধু হারাম, মধু হারাম, মধু হারাম। তো মধুকে রসুল হারাম করে দিলেন। কেন হারাম করলেন? তাবতাগি মারজাতা আজওয়াজিকা, তিনি তিনার স্ত্রীদেরকে রাজি এবং খুশি, তিনি সন্তুষ্ট করে রাখার জন্যে, তিনার স্ত্রীদেরকে সন্তুষ্টের জন্যে রসুল মধুকে হারাম করে দিলেন। এবার আল্লাহ তারপরে তখন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী আমি মধুকে হালাল করেছি আমার বিশ্ব জাতির জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য মধুকে আমি হালাল করেছি, আর তুমি তোমার স্ত্রীদেরকে খুশি এবং আনন্দ সন্তুষ্ট করার জন্য মধুকে তুমি হারাম করছো, এটা কোনোদিন হতে পারে না। অতএব এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। রসুলকে তখন জিব্রাইল আলাইহিস সালাম গোপন সূত্রে সমস্ত খবরগুলো এইভাবে ব্যাখ্যা করে করে বললেন যে আপনার স্ত্রীদের মধ্যে এরকম একটা কৌশল চলছে। যখন এই কৌশলের কথাগুলো বলে দিলেন, তারপরে তখন রসুল তিনার স্ত্রীদেরকে বলছেন ডেকে ডেকে, এই সাফিয়া তুমি শোনো, এই সাফিয়া তুমি শোনো, এইদিকে তোমরা যে এরকম কি করেছো, এইভাবে আমার প্রতি তোমরা একটা ইলজাম লাগাচ্ছ, যেন আমি আর যেন সাফিয়ার ঘরে না যাই। তাহলে শুনো, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন, ক্বালাত মান হাজা নাব্বানিয়া, হে আমার স্ত্রীগণেরা তোমরা শোনো। আল্লাহ নবীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে এত খবর দিল, কোথা থেকে আপনি জানলেন? তখন রসুল বলছেন, ক্বালা নাব্বানিয়াল আলিমুল খাবীর, তিনি আমাকে খবর দিলেন সেই আমার মহান রব। অতএব তিনি তিনার স্ত্রীদেরকে বললেন, কি বললেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবাকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা জাহির।
হে স্ত্রীগণেরা তোমরা শুনো, তোমরা তোমাদের নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও এবং আল্লাহর কাছে কি করো, তওবা করো। আর যদি তোমরা না করো তাহলে শুনে নাও, আসা রব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়িবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না, তোমরা যদি কি করো, আমার নবীকে তালাক দিয়ে দাও, আমার নবীর কাছ থেকে যদি তোমরা সরে যাও, তবে শোনো এর সঙ্গে কে কে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এদের সঙ্গে রয়েছে সারা পৃথিবীর মুমিন বান্দা এবং আল্লাহ এবং রাসূল এবং সমস্ত মালাইকা ফেরেশতাগণ। অতএব তোমরা যদি এইরকম করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে ধ্বংস করে দিবেন এবং রসুলদের বিছানগুলোকে খালি রাখবেন না এবং তোমাদেরকে কি করবেন, রসুলের বিছানগুলোকে তোমাদের থেকে উত্তম স্ত্রী, উত্তম রমণী, উত্তম ফুল দিয়ে রসুলের বিছানকে সাজিয়ে দেবে। তাহলে মহিলারা জাহান্নাম যাবে কেন? ওয়ালা ইয়াগতাব বাজুকুম বাজা, তারা অনেক রকম প্ল্যান পরিকল্পনা ধারণা করে এবং তারা গীবত করে, তোহমাত লাগায়। তাহলে রসুলের ওপরে এত বড় একটা ইলজাম লাগালো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। অতএব আল্লাহ তাদেরকে সাবধান করলেন, ফাইন তাতুবা ইলাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তো আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। তাহলে মা বোনদের ভিতরে গীবত নামে জিনিসটা বেশি রয়েছে, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে এইরকম জাতি হলো মহিলারা। অতএব আমাদেরকে সচেতন হতে হবে, রসুলের ওপরে এইরকম একটা ইলজাম লাগানো হয়েছে। এরপরে আসেন মা বোনদের জাহান্নামে যাওয়ার কারণগুলো আমি আপনাদের সামনে এবার তুলে ধরছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন যে পৃথিবীর বুকে অনেক মহিলা আছে, তারা কিভাবে চলাফেরা করে, তাদের চলাফেরার ঢংটা কেমন। আল্লাহর নবী বলছেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা, যে অনেক মহিলারা কি করবে, কাপড় পরিধান করবে কিন্তু সেই কাপড়টা হবে উলঙ্গের মতো। তারা যে কাপড়টা ব্যবহার করবে সেই কাপড়ে তাদের বডির সমস্ত জায়গাকে বোঝা যাবে। কাসিয়াতুন কাপড় পরিধান করবে, আরিয়াতুন উলঙ্গ, এর কারণে তারা জাহান্নামে যাবে। মাইলাতুন মুমিলা, এবং তারা যে সাজ সিংহার করে তাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো কি যে যেন অন্য পুরুষ যেন আমাদেরকে দেখে আকৃষ্ট হয়, এর কারণে তারা জাহান্নামে যাবে। তাই একজন মহাদার্শনিক বলছে নতুন যুগের কথা কিছু শোনো বন্ধুগণ, কবি বলে কবিতায় শুনেন দিয়া মন, ইসলামের নীতি হতে পাকাইয়া গেল, মুসলমানের মুখ তাকিয়া ধর্ম চলে গেল। নামাজ রোজা ছেড়ে তারা গান শুনিতে যায়, দলে দলে সন্ধ্যাবেলা তাস খেলিতে যায়, আর সন্ধ্যাবেলা দলে দলে গান শুনিতে যায়। গান বাজনা শুনে তারা এত ভালোবাসে, ছোকরা দিদির নাচন দেখে মনে মনে হাসে। মাথাতেতে ব্যাকাটেরি, ঘাড়েতে আঁচল, পায়েতে মহাল, রাস্তাঘাটে চলতে গেলে করে টহল মহল। আর তারা বলে আমার মতো সুন্দর নারী জগতেতে নাই, পরপুরুষের মন ভুলাবো মনে মনে কয়। এইরকম তাদের ধারণা। তারা এক নম্বর কারণ হলো যে তারা যা সৌন্দর্য প্রকাশ করে অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য, এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন এরাই হবে জাহান্নামের ইন্ধন, এরাই হবে জাহান্নামের জ্বালানি। অতএব আজকে দেখতে পাবেন বর্তমান পরিস্থিতিতে বাজার ঘাটে আজকে মহিলার ভিড় জমে গেছে, বেহায়া বেপর্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যুহরা মিনহা ওয়াল ইয়াজরিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। হে পৃথিবীর পুরুষ নারী সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মহিলাকুল, হে পৃথিবীর পুরুষরা, তোমরা যখন রাস্তাঘাটে পৃথিবীর বুকে যে কোনো জায়গাতে তোমরা চলাফেরা করবে তখন তোমরা কি করো, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা, তোমরা তোমাদের দৃষ্টিকে কি করো, হেফাজত করো। তোমরা তোমাদের দৃষ্টিকে কি করো, নত করে চলো। তোমরা তোমাদের দৃষ্টিকে কি করিও না, তোমাদের চক্ষুকে এদিক ওদিক করে তাকে তাকে তোমরা চলাফেরা করিও না। তার কারণ যে চোখ হলো সমস্ত গুনহার কাজে আপনাকে উদ্বুদ্ধ করবে এবং গুনহার কাজে আপনাকে নিয়োজিত করবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মহিলারা, তোমরা কেমন করে পর্দা করবে? তোমাদের পর্দার ব্যাপারে খুলে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মা বোন এমন ভাবে পর্দা করতে হবে যে তোমার কাছে যে ওড়নিটা রয়েছে এমন ভাবে নাকের চুপের উপর দিয়ে বক্ষ দেশকে এমন ভাবে ঢেকে চলতে হবে যেন পৃথিবীর কোনো খচ্চর পুরুষের চোখ না পড়ে, কোনো লজ্জার দৃষ্টি যেন সেই মহিলার দিকে না পড়ে। আর এই রকম পুরুষের দৃষ্টি যখন পড়বে তখন তারা কি হয়ে যাবে? তখন তারা আপনাকে নিয়ে অনেক রকম ভাবে ভাবতে শুরু করবে। আর আল্লাহর নবী বলেছেন যে সবচাইতে একটা হলো প্রকাশ্য, একটা হলো গোপন, তার চাইতে একটি হলো গোপন। অন্তরে জিনা কয়েক রকম দিয়ে হয়। কেউ যদি কোনো একজন মহিলাকে নিয়ে তার অন্তরের কল্পনা দিয়ে তাকে ভাবে তাহলে এটাও এক প্রকারের জিনা। অতএব যে কোনো মহিলারা রাস্তাঘাটে প্রদর্শন করে বেড়ায়, এইদিকে ওদিকে চলাফেরা করে আর নিজেকে হ্যাডাম দেখিয়ে বেড়ায়, ওয়াক্তাবা হাওয়া, নিজেকে মনে করে যে আমার মতন আর বড়লোক, আমার মতন আর সুন্দরী, আমার মতো রমণী, আমার মতো সম্ভ্রান্তশালী, আমার মতো আর কেউ নাই, এইভাবে যারা চলাফেরা করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলাদের জন্য জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে অনেক লম্বা চওড়া ঘটনা বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে তিনি সাবে মিরাজে গিয়েছিলেন মিরাজ দর্শনে। এবার যখন রাসূল মিরাজ দর্শনে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে তিনি কথা বললেন। এবার সমস্ত কিছুকে যখন দেখাশোনা করছেন, দেখতে দেখতে যখন জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামকে দর্শন করছেন, এই মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক মহিলাকে চুলের ভরে টাঙানো রয়েছে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই মহিলাগুলো কলহ বিভাগের মতন চিৎকার করছে, আর্তনাদ করছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, কি বলছেন? জিবরাইল, এই মহিলাগুলোকে এইভাবে অগ্নির উপরে টেঙে রাখা হয়েছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো পৃথিবীর বুকে তারা চুলের খুব বাহার দেখাতো আর এমন ভাবে ফ্যাশন করতো অন্য পুরুষদেরকে, মাইলাতুন মুমিলা, তারা অন্য পুরুষদেরকে আকর্ষণ করত। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে এই রকম শাস্তি দিয়েছেন। তারপরে রাসূল দেখছেন যে একজন মহিলাকে তার স্তনে আপনার কিনা বংশীর মতো যেগুলোতে মাছ ধরা হয় আর যেগুলোকে নৌকা বাঁধানো হয় নুঙ্গুর, সেই রকম ওই রকম জিনিস যন্ত্র দিয়ে আগুনের উপরে তাদেরকে ঝুলানো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছেন, জিবরাইল আমিন, এই মহিলাটাকে এমন শাস্তি কেন দেওয়া হয়েছে? আল্লাহর নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো পৃথিবীর বুকে তারা নিজের বডিকে দেখাতো এবং অন্য পুরুষকে আকর্ষণ করত, তাই এদেরকে জাহান্নামের মধ্যে এই রকম শাস্তি দেওয়া হয়েছে। এরপরে আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, যে পৃথিবীর বুকে যদি কোনো মহিলা জান্নাতি হতে চায়, যদি মনে করে যে আমি জান্নাতি হব, তাহলে একটা মহিলার ভিতরে 8খানা গুণ থাকতে হবে। কোন জায়গাতে বলেছেন? আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেছেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আই ইবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। একটা মহিলা যদি মনে করে যে আমি জান্নাতে যাব, তাহলে তাকে 8খানা গুণে গুণান্বিত হতে হবে এবং তাকে 8টি জিনিসের উপরে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও
তাহলে আরো 3টি জিনিসের প্রতি তোমাদেরকে আমল করতে হবে, 4টি জিনিসের প্রতি। তার আগে আমি এই 8খানার কথা বলে নি। বলছেন কি যে কি করতে হবে? প্রথম যেটা বলছেন মুসলিমাতিন মুমিনাতিন, মুসলিম এবং মুমিন দুটোর সঙ্গে অদত্ত জড়িত মিল রয়েছে। কি বলছেন? মুসলিমাতিন, একজন মহিলাকে মুসলিম হতে হবে। মুসলিম কাকে বলে? মুসলিমের ডেফিনেশন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি 5 কুইন্টালের উটকে যদি নাখিল দিয়ে দেওয়া হয়, একটা 30 কেজি ওজনের মানুষ তাকে যেমনে নিয়ে ঘোরাবে সেই মনে ঘুরবে। অতএব একজন মুসলিম মহিলার আখলাক এরকম হবে যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আনহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। তার নবী যা দিয়েছেন, মানে কোরআন এবং হাদিসের গণ্ডির ভিতরে কোরআন তাকে বলেছে পর্দা করতে হবে, সে মেনে নিল, জীবনের স্বাধীনতাকে গ্রহণ করে নিল। আর আমি জীবনে বেহাইয়া বেপর্দা হয়ে আর আমি প্রদর্শন করে বেড়াবো না। এরপর আমি কি করব? পর্দার ভিতরে হয়ে যাব। কোরআন বলবে সাজদা করো, সে সাজদারত হবে। কোরআন বলেছে তাকে মুখের জবান ভাষা ঠিক কন্ট্রোল করে বের করতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে কি করতে হবে? মিল মহব্বতে চলতে হবে। একজন মুসলিমের কাজ হলো এটা, মুসলিমের বর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিস কোরআনের গণ্ডির ভিতরে ঢুকে যাবে এবং কোরআন হাদিসকে মেনে চলবে, সে হলো মুসলিম। আর মুমিন হলো ওই ব্যক্তি, মুমিন হলো ওই ব্যক্তি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন তো হলো ওই ব্যক্তি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। যে ব্যক্তি মুমিন হবে তার ভিতরে এই 5খানা গুণ পাওয়া যাবে। সে আল্লাহর প্রতি ঈমান আনবে, সে ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে, তবেই সে হবে মুমিন। তাহলে একজন মহিলা যদি মনে করে যে আমি জাহান্নামের মুখ দেখব না, তাহলে তাকে 8খানা গুণে গুণান্বিত হতে হবে। তার মধ্যে 2টা বললাম, একটা হলো মুসলিমা আর 2 নম্বরে হচ্ছে মুমিনা। তাহলে মুসলিম হতে হবে এবং মুমিনা হতে হবে। তারপরে বলছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতা। কানিতা শব্দের অর্থ হলো যে অনুগত্যা হতে হবে, অল্পে সন্তুষ্ট হতে হবে। আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদের মা বোনেরা অল্পে সন্তুষ্ট হয় না। তারা এটা বুঝবে না যে আমার স্বামী অল্প ইনকাম করতে পারে, সে সেরকম ইনকাম করতে পারে না। কিন্তু যদি তাদেরকে একটি কাপড় নিয়ে এসে দেওয়া হয়, তাহলে তারা এক চান্সে খুশি হতে পারে না। তারা কি করে? তারা বলে যে আমি তোমার ঘরে এসে জীবনে সুখ পেলাম না। কানেতা শব্দের অর্থ হলো অল্পে সন্তুষ্ট হয়ে যাওয়া। যে কোনো যা কিছু নিয়ে এসে দিবে স্বামী, সেইটার উপরে সন্তুষ্ট হয়ে যেতে হবে, তবেই সে মহিলা জান্নাতি হবে। আরো এক জায়গাতে সূরা নেসাতে বলেছেন যে ওই মহিলাটি জান্নাতি হবে ফাসসালিহাতুন কানিতাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে এখানেও কানেতা শব্দটাকে ব্যবহার করেছেন যে স্বামীর উপরে যারা বেশি বেশি করে অভিমান করবে না, স্বামীকে ছোট করে কোনো কথা বলবে না। যে মহিলাটি ভালো হবে, ও যদি জান্নাতে যেতে চায়, ও যদি মনে করে আমি কোনোদিন জাহান্নামের মুখ দেখব না, তবে স্বামী যে বস্তুটাই এনে দিবে, যেটাই এনে দিবে, সে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলবে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে নিয়ে এসছেন, আপনি যা জুটেছে আপনি আমার জন্য নিয়ে এসছেন, দেখবেন তো আপনি, এই বলে আলহামদুলিল্লাহ বলে সে কি করবে? কবুল করে নেবে। তাহলে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবা। তাইবা শব্দের অর্থ হলো ওই মহিলারা তওবা করনে ওয়ালি হবে। তওবা কাকে বলে? তারা তওবা হলো এমন একটি জিনিস যে পৃথিবীতে আদম সন্তান এসছে ভুলের উপরে এবং তারা গুনাহ করবে। তাহলে আদম সন্তান তওবা করবে তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, আল্লাহর রেজামন্দি হে ইলাহি হাসিল করতে পারবে। তাইলে যে মহিলা জান্নাতে যেতে চাইবে তার ভিতরে আরেকটি গুণ থাকতে হবে। 4 নম্বরে তাকে তওবা করনে ওয়ালি হতে হবে। তওবা করনে ওয়ালি হতে হবে। তাইবাতিন আবেদাতিন। আবেদাতিন মানে হচ্ছে তাকে আল্লাহর ইবাদত করনে ওয়ালি হতে হবে, আমল করনে ওয়ালি হতে হবে। যদি আমল না করি, আজকে দেখবেন মা বোনেরা নামাজ পড়ে না, নামাজ নাই, নামাজ নামে জিনিসটাকে আমরা পড়ি না।
কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার তো উঠে গেছে। আর বর্তমান পরিস্থিতিতে এখন মোবাইল এসেছে, সব সময় মোবাইল নিয়ে পড়ে আছি। আর যত রকমের আপনার কিনা চ্যানেল আছে, আর সবগুলো আমরা ওগুলোকে দেখতে নিয়ে ব্যস্ত রয়েছি। যদি আমরা সময় না পাই, ফুরসত যদি না হয়, তাহলে ওটাকে বন্ধ রেখে আবার আমরা ওটার কাজে আদায় করি। কিন্তু হালাকে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তিলে 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 তিনি আমাদেরকে কত সুন্দর করেছেন, আহার দিচ্ছেন, রুজি দিচ্ছেন, সুশীতল ছায়া, সুশীতল পানি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারপরে আমরা সেই রবের যদি আমরা সলাৎ কাজা হয়ে যায়, আমরা যদি সিয়াম পালন করতে করতে আমাদের কাজা হয়ে যায়, ওগুলোকে আমরা ভ্রুক্ষেপ করি না, গুরুত্ব দিই না। কিন্তু যদি আমাদের একটা সিরিয়াল দেখতে দেখতে হয়তো দেখতে পারেনি কোনো কামবশত, কিন্তু পরে আবার ওটাকে দেখে তারা সেটাকে পুরোপুরি করে নেয়। কিন্তু সলাৎ যদি ছেড়ে যায়, রমজানের রোজা যদি কাজা হয়ে যায়, এগুলোর প্রতি আমাদের মনোযোগ নাই। তাই বলছেন আবিদাতিন, ইবাদতকার নেওয়ালি হতে হবে। তাহলে কয়টি হলো? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবেদাতিন ওয়া সাইহাতিন। আর তাদেরকে সিয়াম পালন করনেওয়ালি হতে হবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া সাইয়্যিবাতিন ওয়া আবকারা, এবং সে মহিলারা কি হবে? কুমারী হবে, এবং তারা হবে, তাদের তালাক প্রাপ্ত মহিলা হবে, এবং তারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। এই 8টা গুণ যদি আজকে মা বোনদের ভিতরে থাকে, তাহলে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। যদি এই 8টি গুণ যদি আমাদের ভিতরে না থাকে, মা বোনদের ভিতরে যদি না থাকে, তাহলে এরা কিন্তু জাহান্নামে যাবে। তার কারণ আল্লাহর নবী বলছেন যে মহিলাদের জন্য জান্নাত যাওয়াটা একদম খুবই সহজ ব্যাপার। তার কারণ একটা মহিলা যে স্বামীকে বিবাহ করেছে, তার স্বামী কোথা থেকে উপার্জন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার স্বামী যদি সুদখোর হয়, তার স্বামীকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। স্ত্রী যদি জ্ঞান সম্পন্ন হয়, দিনের ব্যাপারে যদি কোরআন হাদিসের জ্ঞান রাখে, তবে স্বামীকে সচেতন করবে। যদি সে না মানে, তবে ও ওর বাড়িতে খাবে দাবে থাকবে, তার স্বামী কিয়ামতের মাঠে হিসাব দিবে, কিন্তু তার স্ত্রীকে দিতে হবে না। এই বলে আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। এরপরে আসেন, আল্লাহর নবী বলছেন একজন মহিলার ভিতরে যদি আরো 4টি গুণ থাকে, তাহলে ওই মহিলাটি জান্নাতি। আল্লাহর নবী শেষ কথা বলছেন ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। এই 4খানা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে ওই মহিলাটি কি হবে? জান্নাতের যে কোনো 8টা দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সেটা কি? আল্লাহর নবী বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। এখানে কয়টার কথা বলছেন? 4টি গুণ। 1 নম্বরে হচ্ছে কি? আল্লাহর নবী বলছেন সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের সলাতের পাবন্দি করতে হবে। 5 ওয়াক্ত সলাত কায়েম করতে হবে। যদি এই 5 ওয়াক্ত সলাত কায়েম করে, তার শেষ রেজাল্ট হলো ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। সে জান্নাতের 8খানা দরজা দিয়ে তার মন যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এরপরে আসেন, তাহলে 5 ওয়াক্তের সলাতের কথা রাসূল বললেন। এখন বর্তমান পরিস্থিতিতে দিন ইসলাম আমাদের কাছ থেকে বিলুপ্ত হতে চলেছে। কয়েকটি কারণ আছে হওয়ার। তার মধ্যে দেখেন, কারণগুলো হচ্ছে কি, যে আজকে আমরা দিন থেকে সরে যাচ্ছি। এই ইন্টারনেট এসে অনেক ইহুদি, নাসারা, কালমাস, লেনিন, কটুস্টিল, নাসারা, বৌদ্ধ, রামনের ঘরের সন্তানরা, তারা দিন ইসলামকে রিসার্চ করে, তারা দিনকে গ্রহণ করে, তারা কি করছে? তারা দিন ইসলামের উপরে মুসলিম হচ্ছে, আমল করছে, জান্নাতি হচ্ছে। আর আমরা কি করছি? আমরা ওই মোবাইলকে অন্য কাজে ব্যবহার করে মুসলিম ঘরের মেয়েরা, মুসলিম ঘরের সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে। একটি ঘটনা শোনাই আপনাদেরকে, বাস্তব ঘটনা। সেটা হচ্ছে কি, একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা বিয়ে হয়েছে, মানে সম্ভ্রান্ত ঘরের মহিলা, সম্ভ্রান্ত ঘরে বিয়ে হয়েছে। তো হালাকে
মহিলাটার বাড়িতে জীবনে দিন ইসলামের কোনো আলাপ আলোচনা শরীয়তি দিক দিয়ে তারা খুবই নরমাল, খুবই কমজোর। এবার ওই মহিলাটার বিয়ে হয়েছে, তাদের বাড়িতে সকলেই তারা নামাজি, পরহেজগার, বড় লোক হলেও তারা পরহেজগার। এখন যে মহিলাটার বিয়ে হয়েছে ওই বাড়িতে একটু চা খাওয়াটা বন্ধ করতে হবে, কথা তো শুনে না তো বলতে ভালো লাগে, এমনি তো মাইক ভালো লাগে, শ্রোতা ভালো নাই, এই চা খেতে হবে না আজকে। তো এবার যে সম্ভ্রান্ত ঘরে মহিলাটার বিয়ে হয়েছে তাদের বাড়িতে সকলে তারা কি করে, সলাত আদায় করে আর পরহেজগার, দিনদারিতা তাদের মধ্যে আছে। এখন যে মহিলাটার বিয়ে হয়েছে এই মহিলাটা তো ফেরে পড়ে গেছে, তার কারণ তার জীবনে কোনোদিন নামাজ নাই, রোজা নাই, দিন কি জিনিস, কিভাবে পর্দা করতে হয়, ও তো খালি ফ্যাশন করে করে জীবন কাটিয়েছে। এরপরে যখন এই মহিলাটি তার বাপকে একদিন রাত্রে ফোন করছে, বলছে আব্বা তুমি আমাকে ছোট থেকে কত মায়া আদর স্নেহ তোমার ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো, আর এমন বাড়তে বিয়ে দিলা যে তারা কেমন কেমন করে, খালি 5 বার উজু করা, নামাজ পড়া, কি হো হা করে কি কিনা পড়ে, আমার ভালো লাগছে না। তখন এর বাপটা, নামাজ না পড়লেও তো কিছু দিনের জ্ঞান আছে, তখন বলছে আম্মু ওটাই ঠিক, ওগুলোই করতে হবে। তখন বলছে না আমি পারবো না, বলছে না করতে হবে। এবার বলছে তাহলে কার কাছে শিখবো, আমি তো বড় হয়ে গেছি, একটা মান সম্মানের ব্যাপার। এর বাপ তখন বলছে, মানে মেয়ের সঙ্গে বাপের গভীর সম্পর্ক, এবার মেয়েকে বলছে যে আম্মু তোর বাড়িতে যে তোর দাইদা শাশুড়িটা আছে বুড়ি, ওই বুড়ি যেরকম করবে ওকে তুই ফলো করবি, তোর তো দাদি সম্পর্ক হয় তো তুই ওইরকমই করবি। এবার বুড়ি বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধা মানুষ, এখন এই যে শীতকাল চলছে, এখন তো গরম চলে আসলো, তো শীতকালে উজু করছে, একদম পৌষ মাসের ঠান্ডা, তো বুড়ি মানুষ বয়স্ক বেচারা উজু করছে আর কাঁপছে। আজি ভাই ও বয়স্ক মানুষ, ও কাঁপছে ঠিক আছে, কিন্তু ও একটা ছুরি মানুষ, একদম যৌবনে অ্যাডাল, সে এখন সব দালান ভেঙে বেরিয়ে যাবে এরকম ওর ভিতরে ক্ষমতা আছে। ও তখন বুড়ির কাঁপা দেখে ও কাঁপছে ইঞ্জিন করে, তো বুড়ি দেখছে কি ব্যাপারে, নাটক করছে নাকি। এবার ওকে ওর বাপ যে বলেছে কত বোকা, তো ওর বাপ বলছে যে ও যা করবে তুই তা করবি। এর উজু তো শেষ হলো, নামাজে দাঁড়িয়েছে, বয়স্ক মানুষ বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন ও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও ভাবছে যে যা করতে বলছে তো আমার বাপ তো ওই করতে হবে। এখন বুড়িটা থরথর করে কাঁপছে, নামাজে এইভাবে কাঁপছে কাঁপছে কাঁপছে। তো এবার দেখছে বয়স্ক মহিলা যে আরে এমনি আর কি করছিস ঠিক আছে, কিন্তু নামাজের সাথে কি আর কি করে, তো বুড়িটা একটু এভাবে গুতা মেরেছে, তখন বুড়িকেও গুতা মেরে দেয়, বুঝলেন, পয়রা বুড়িকে মেরিয়ে দিলে একদম। তো ব্যাপারটা হলো, আমি হাসির জন্য বলিনি, এরকম বাস্তব জীবনে ঘটছে। আজকে বর্তমান মুসলিমরা শেষের দিকে, আজকে এত হেনস্থা, এসআইআর এর কাগজ নিয়ে একটার পর একটা এইভাবে মানুষকে এত বিভ্রান্তির ভিতরে ফেলছে, অনেক মানুষ মরছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এগুলোর কারণটা কি? কারণ আছে, কারণগুলো বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহ। যে এলাকায়, যে বস্তিতে, যে গ্রামে প্রকাশ্যভাবে আল্লাহর নাফরমানি চলবে, গুনাহ চলবে, যারা আলেম ওলামার কদর করবে না, তারা কোরআন হাদিসকে মানতে চাইবে না, যারা মনচাহি জিন্দেগি করবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই রকম জাতির ওপরে আমি এমন একজন বেঈমানকে বসিয়ে দিব যে একটার পর একটা, একটার পর একটা তোমাদের উপরে বিপদ আসতে হবে, আর আসতেই আছে, একটার পর একটা, একটার পর একটা আসতেই আছে। আবার রাসূল বলছেন যে ওয়া ইয়্যাকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস। আবার যখন দেখব যে অনেক পাপ শুরু হয়েছে পৃথিবীর বুকে, তখন আমি আল্লাহ এমন এমন মহামারী, কলেরা, এমন এমন করোনা ভাইরাস দিব যে যার মেডিসিন পৃথিবীর বৈজ্ঞানিকরা আর তৈরি করতে পারেনি, আর পারবেও না। এরকম মহামারী আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন আমাদের উপরে।
যদি আমাদের গুনাহ বেশি হয়ে যায়। তাহলে পৃথিবীতে দেখতে হবে যে সবচাইতে আমরা গুনাহ কোন দিক থেকে বেশি হয়, কিসের কারণে হয়, কিসের কারণে এত ফিতনা, এত ফাসাদ, কি কারণে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন একবার মহব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন ওয়াত্তাকুন নিসা ফাত্তাকুদ দুনিয়া, তোমরা পৃথিবীতে দুনিয়ার ফাসাদ থেকে বেঁচে থাকো এবং পৃথিবীতে তোমরা মহিলাদেরকে ভয় করো। তাহলে পৃথিবীতে সবচাইতে ফাসাদ এবং ফিতনা হচ্ছে মহিলা। আজকে বর্তমান পরিস্থিতিতে কোনো মহিলা তার স্বামীকে কিন্তু মানে না। আর আমি যে 4টা গুণের কথা বলছিলাম, ওই নামাজের কথা বলতে এসে আবার লাইনটা গোলমাল হয়ে গেল। তা আমি আপনাদেরকে ওই 4টার কথার কাছে নিয়ে যাই, যে 4টা গুণ যদি মহিলাদের ভিতরে থাকে তাহলে সে জান্নাতি মহিলা। 1 নম্বরে হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়নে ওয়ালি হতে হবে। তারপরে কি করতে হবে? ওয়াশামাত সাহরাহা, এবং রমজান মাসের রোজা সিয়াম পালন করনে ওয়ালি হতে হবে। তারপরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, তার মানে একজন মহিলাকে বলছেন, হে মহিলাকুল তোমরা কান করে শোনো, তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এই গোটা বডিটা হলো তোমার শরমগা, লজ্জা স্থান। অতএব তোমাকে কি করতে হবে? এই শরমগায়ের হেফাজত করতে হবে। জানো তোমার বডির দিকে কোনো পুরুষ যেন দেখে আকৃষ্ট না হয়। আজকে বর্তমান জামানায় আজকে আমাদের মা বোনদেরকে দেখবেন, আজকে স্বামী আছে বাড়িতে আর দামড়া দামড়া বেটা রয়েছে বাড়িতে, 4-5টা করে সৈন্য রয়েছে বাড়িতে, কিন্তু বেটাকেও মানে না আর স্বামীকেও মানে না, তারা নিজের মন মতন চলছে। আজকে দেখতে পাবেন জোলামরের মার্কেটে যদি 5 মিনিটের জন্য 1 কাপ চা পান করতে যান, তাহলে এদের যা ভিড় জমেছে, এদের ভিড়ে নিজেকে ওই জায়গাগুলোতে টিকে থাকা যায় না। আর তারপরে বলছি, খুব ভালো করে শুনেন, এমন এমন পোশাক পিনছে, গোপন অঙ্গের জায়গাগুলোকে বোঝা যাচ্ছে, এই রকম প্রদর্শন করে বেড়াচ্ছে। তাই আল্লাহর নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, হে মা বোন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের বডির হেফাজত করতে হবে। তাহলে আজকে আপনারা যাচ্ছেন দোকানদারের সঙ্গে যুগকে যুগ ধরে কথা বলছেন, কথা বলতে বলতে এতখানি ফাঁকা, আর কি মাথায় কাপড় নাই, এইভাবে চলছে, চলতে 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 অনেক কথা। এবার আল্লাহর নবী আরো একটি কথা বলছেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতে জাওজাহা, আল মারআতু রাইয়াতুন আলা বাইতে জাওজাহা, হে মহিলা তোমাদেরকে তোমার স্বামীর ঘরের সংরক্ষক বানা হয়েছে। দেখবেন একটা মহিলাকে যদি একটা দোকানদার পেয়ে যায়, তাহলে তার সঙ্গে এমন লুসলুসে কথা আর মিষ্টি কথা আর এমন খালাতো বহিন আর মামাইতো বোন আর এটা ওটা করে এমন কথা বলবে, আর যে মালের দাম হলো 200 টাকা তাকে বলবে 600 টাকা। তখন দোকানদার বলবে যে যাও, তোমাকে আমি খালাতো বোন বলি, তার জন্য তোমাকে 200 টাকা ছেড়ে দিলাম, 400 টাকা দাও। 200 টাকার মালে 600 টাকা চেয়ে 200 টাকা কমিয়ে দিয়ে বলবে যে তাহলে, আর মোটা বুদ্ধা মেয়ে লোক এ তো বুঝে না, তখন বলছে বাপরে আমার 200 টাকা ছেড়ে দিল, কিন্তু হালাকে তাকে লুটে নিল। এবার একজন মহিলার ব্যাপারে বলছেন ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহর নবী বলছেন যে 2টি জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখো, একটা হলো আমানত আর একটা খিয়ানাত, আর একটা হচ্ছে মিলকিয়াত। একটি আমানত এমন একটা জিনিস, মুনাফিকের আলামত, মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের নিচে স্তরে থাকবে। তো যে ব্যক্তি আমানতের খিয়ানত করে, ওই যা তুমিনা খানা, তার মানে হচ্ছে যে মুনাফিকের একটা আলামত হলো যে তাদের কাছে যদি আমানত রাখা হয় তারা আমানতের খিয়ানতি করবে। তবে দেখবেন একজন মহিলা সে দোকানে যায় এবং পরপুরুষের সঙ্গে ঘন্টার পর বসে
কথা বলে, একটা পরপুরুষের সঙ্গে তার দাঁতের ঝিলিক দেখায়, তার হাত নেড়ে নেড়ে কথা বলে, আবার কাপড় ঠিক করতে গিয়ে পায়ের সাইজ দেখা যায়, তার দেহটা কত লম্বা কত চওড়া, ওন্না গায়ে দেওয়ার তো কোনো ঢং ঢিঢাং কিছু নয়। এ বেপরদা বেহায়া হয়ে যুগকে যুগ ধরে দোকানদারের সঙ্গে কথা বলছেন। তো এই রকম কি তার বডির হেফাজত হলো? আজকে বডির হেফাজত হয় না। আল্লাহর নবী বলছেন, তুমি যদি মনে করো যে জান্নাতের আমি 8খানা দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা হবে সেটা দিয়ে আমি যাব, তাহলে তোমাকে মার্কেট করা আর এইভাবে ভ্রমণ করা ছাড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাকুল, তোমরা শোনো, তোমরা সেই যুগের জাহিলি যুগের মহিলাদের মতন তোমরা কি করিও না, রাস্তাঘাটে প্রদর্শন করে বেড়াইও না। তাহলে আমরা কি বুঝলাম? আজকে আমরা কি বুঝলাম? যে আমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতন প্রদর্শন শুরু করে দিয়েছি। যদি আমরা এমনটা করি তাহলে আমরা জান্নাত যেতে পারবো না। এরপরে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কি বলছেন? যে ওয়া আহসানাত ফারজাহা, তাদেরকে তাদের বডির হেফাজত করতে হবে। ওয়া আতাত বালাহা, এবং তার স্বামীর কথার উপরে তার জীবন যাপন চালাতে হবে। একজন মহিলা যদি কি করে, তার স্বামীর কথার উপরে যদি না চলে, তাহলে ওই মহিলাটি জান্নাত যেতে পারবে না। আজকে দেখবেন, যদি তার বাপের অর্থ বেশি থাকে আর স্বামীটা যদি গরিব হয়, তাহলে কেমন শুরু হয়ে যায়? কেমন শুরু হয়? স্বামীকে একদম তার কথা তো শুনতেই চাই না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ওয়া আতাত বালাহা, যারা তার স্বামীর কথায় উঠা বসা করে, ওই মহিলাটি জান্নাতি মহিলা। অর্থাৎ জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা করবে সেটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালা তাদখুলু মিন আইয়াবিল জান্নাতি সাআত। আজকে আমরা স্বামীর কদর করতে পারি না। স্বামীর কদর কিভাবে করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন। খুব ভালো করে শুনেন, হাদিসের ইবারতটা খুব ভালো করে শুনেন। লাউ কুনতু আমুর আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা মারআতাল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। হে পৃথিবীর মহিলা, তোমরা শোনো, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি যে আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, এবং আমি আল্লাহ যদি আমাকে সাজদা করার পর অন্য কাউকে সাজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটি মহিলাকে বলতাম যে তোমরা কি করো, তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো, সাজদা করো। তাহলে মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা বেপরদা 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 বেপরদা। এই বেপরদায় চলার কারণে তারা জাহান্নামে যাবে। এর জন্য বহু জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পর্দার ব্যাপারে, বিশেষ করে বলেছেন, কি বলেছেন? যে ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা কি করো, পর্দা করো, এমন ভাবে পর্দা করো যে পৃথিবীর কোনো পুরুষ যেন তোমার বডিকে দিয়ে গবেষণা না করতে পারে। এবং আপনারা মার্কেটে বাজারে ঘাটে যাওয়া বন্ধ করেন, নচেত একটি কথা মনে রাখবেন যে যখনই আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার গায়ে আকর্ষণ বিকর্ষণের নজর পড়তে লাগবে। মা বোন, আপনাকে যদি কোনো পুরুষ কোনো কথা বলে, যে মহিলারা পর্দার সহিত রাস্তাঘাটে চলাফেরা করে, যে মহিলারা পর্দাকে মেনে নিয়ে তারা চলে রাস্তাঘাটে, তাদের ওপরে কি হয়? তাদেরকে কি করে কোনো পৃথিবীর হাজার খারাপ ছেলে হোক, তাদেরকে কিছু বলতে ভয় পায়। আর যদি একজন মহিলা খোলামেলা চলাফেরা করে, তখন তাকে যে যেদিক থেকে পারে ছিঁড়ে, একটা চকলেট যদি সেটা লোভনীয় জিনিস খোলা থাকে তো পিপিলেকাগুলো তাকে ঘিরে নেয়, আর যদি সে কভারের মধ্যে থাকে তাহলে তাকে টাচ করার ক্ষমতা পায় না। অতএব আপনারা এমনভাবে জীবন যাপন করেন যে যেন পৃথিবীর কোনো পুরুষ যেন কি করতে না পারে, পৃথিবীর যেন কোনো পুরুষ যেন বুঝতে না পারে যে আপনি কিভাবে চলাফেরা করছেন। এরপরে আমি আসি, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি। পৃথিবীতে একজন মানুষ আছে, তো এই মানুষটার
একদিন বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে যদি বাচ্চা না হয় তো তাকে বলবে বোঁধা আর বাঞ্ঝা। আবার যদি ওর সঙ্গে ঝগড়া লাগে তো বলবে যে অনেক রকম কথা বলবে, আঞ্জা বাঞ্ঝা বলে ওকে অনেক রকম ধিৎকার দেবে। আজি ভাই, আজকে আমাদের ভিতরে আমরা মুসলিম, আজকে আমাদের সাহাবীদের জগতে একবার আমরা ভাসি। আব্দুল্লাহ বিন রাওহা, তিনারাকে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে আব্দুল্লাহ বিন রাওহা, তোমাকে কি করলাম, মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানালাম। জাফর বিন আবু তালিব, তোমাকে দ্বিতীয় সেনাপতি বানালাম। তারপরে যায়েদ বিন হারিস, তোমাকে সেনাপতি বানালাম, কিন্তু তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মুলাকাত করো। তো এই লোকগুলোকে বললো, এই সাহাবীদেরকে রাসূল বললেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মুলাকাত করো। তার কারণটা কি, যে তোমরা জিহাদের ময়দান থেকে আর ফিরে নাও আসতে পারো। এবং তিনারা আসেননি, একের পর এক পৃথিবীর বুক থেকে তিনারা জান্নাতের মেহমান হয়েছেন, শহীদ দরজা লাভ করেছেন। এরপরে আসেন, তাহলে এই সাহাবীগুলো কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্যে কি করেছেন? আব্দুল্লাহ বিন রাওহা আর জাফর বিন আবি তালিব, তিনি সকালবেলায় বিয়ে করেছেন আর সন্ধ্যায় বেলা শ্বশুরের ঘর থেকে নিজের ঘরে ঢুকছেন। আর এশারের সলাতে এখন বিবির সঙ্গে মধুচক্রের আলাপ আলোচনা হবে, বাসর ঘরে যাবেন। এই মতো অবস্থায় রাসূল বলছেন যে মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তখন তিনারা ওই বিবিকে বলছেন, বিবি তুমি থাকো, এখন আল্লাহর দ্বীনের টাকা যার প্রয়োজন চলে এসছে, অতএব এখন জিহাদের ময়দানে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে ওনাদের ভিতরে দ্বীনের জ্ঞান এবং রাসূলের প্রতি তাদের, রাসূল যে তাদেরকে ঈমান, তাদেরকে আখলাক, কোরআন নামে জিনিস দিয়ে 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 তাদেরকে যে ক্লাস করেছিলেন, তাদের ক্লাসরুমটা ছিল আসহাবে সুফফা ইনস্টিটিউশন। এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 থেকে 11 বছর সাহাবীদেরকে ঈমানের ট্রেনিং দিয়েছিলেন। তাই তিনারা এইরকম একটা নববধূকে ঘরে, বাসর ঘরে রেখে তিনি কোথায় চলে গেলেন? জিহাদের ময়দানে চলে গেলেন। আজকে আমাদেরকে কোথাও যেতে হয় না, জিহাদ করতে হয় না, বিবিকে বিধবা করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না। আজকে আমাদের ভিতরে কত বড়টা দুর্বলতা, আজকে মুসলিমরা মসজিদ মাদ্রাসা করছে। এই গ্রামে এত বড় একটা মসজিদ, এই মসজিদে মক্তব নাই। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে আর হতভাগ্য কি হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। এখন আপনারা যে যেখান থেকে এসেছেন, অন্ধকারের রাত হলে আলোর প্রয়োজন, জ্ঞান হলো আলো। অতএব কোন শিক্ষা শিখবেন আপনি? কোন শিক্ষা শিখলে আপনি নাজাত পাবেন কিয়ামতে, ইহকাল এবং পরকাল আপনার কল্যাণময় হবে? কোন শিক্ষা শিখলে? তা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যেগুলো বলেছেন ওগুলো আমাদেরকে ফলো করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তো ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আজকে আমাদেরকে কি করতে হবে? এই যে মসজিদ আছে, এই মসজিদে আমাদের সন্তান সন্ততিকে দ্বীনের জ্ঞান, দ্বীনের স্ট্রাকচার, দ্বীনের যতগুলো রুলস আছে এই মসজিদ থেকে তারা শিক্ষা পাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফা নামক ইনস্টিটিউশনে সাহাবীদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, ওই রকম আজকে প্রতিটা গ্রামের লোকের উপরে দায়িত্ব এবং কর্তব্য যে তাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা মসজিদে মক্তবের ব্যবস্থা করতে হবে, এটা অপরিহার্য। এইভাবে আমি যে উদাহরণটা দিলাম, যে বিয়ে করেছে 5 বছর সন্তান হয়নি, তাকে বলবে বাঁঝা। তাই এত বড় মসজিদ থাকবে, আর মসজিদে যদি আলেম না থাকে, মসজিদে যদি মক্তব না থাকে, দ্বীনের জ্ঞানের চর্চা না থাকে, তাহলে এরকম মসজিদ করে কি লাভ আছে? কোনো লাভ নাই, খামোখায়। অতএব আপনাদেরকে অবশ্যই এটার প্রতি গুরুত্ব দিতে হবে, দ্বীনের জ্ঞানের ব্যাপারে, যে এইখানে যেন দ্বীনি শিক্ষার ব্যবস্থা যেন অতি শীঘ্রই শুরু করা হয়। এটাই হলো সবচেয়ে বড় প্রাধান্য আমাদের উপরে। কারণ কোরআনের জন্যে
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বাইতুল মালের গোডাউন খুললাম, কোনো কিছুই দেখতে পেলাম না, কিন্তু বেঈমানরা রোম সম্রাটটা কি করছে, আমাদের উপরে ধাওয়া করছে, অতএব দিন বাঁচন মরণের পালা চলছে। মহিলারা তাদের নাকের কানের যত যা ছিল, একজন অল্প বয়সের মহিলা কানের নাকের খুলে দিয়ে অল্প বয়সে তারা বিধবার মতন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা এত সব কিছু কেন দান করছো? আল্লাহর নবীকে একটা কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিমান আর মুকুটময় মহাগ্রন্থ আল কোরআন বেঁচে থাকলে এটাই হলো আমাদের কাছে সবচাইতে মহা পুরস্কার। অতএব কোরআনকে তারা বহু মূল্য দিয়েছেন এবং মর্যাদা দিয়েছেন। আর নবীজি এই জন্য বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, তাদের মতন সৌভাগ্যবান, তাদের মতো দামি আর পৃথিবীতে কিছু হতে পারে না। অতএব কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, একজন চক্ষুমান ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। আর বলা হয়েছে যে দিনের জ্ঞানকে কি, এটা হচ্ছে আলো, আপনাকে আলো দিবে। অতএব আমাদের এটা অবশ্যই করণীয় এবং দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপরে। আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিহা, যে প্রত্যেকটা নর এবং নারীর উপরে দ্বীন শিক্ষা অর্জন করাটা, দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ বলেছেন। অতএব আমাদেরকে এটার প্রতি গুরুত্ব দিতে হবে এবং মক্তব চালু করার ব্যবস্থা করতেই হবে। এবার আসেন, পৃথিবীতে আমাদের উপরে এত জুলুম অত্যাচার হওয়ার এক কারণ আছে। আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম রসুলের ওয়ারিস। যত আলেম ওলামা আছে এরা হলো রসুলের ওয়ারিস। আজকে মক্তবগুলোতে যেসব মাওলানারা থাকে তাদের উপরে কেমন অত্যাচার করা হয়। তাহলে একজন আল্লাহর রসুলের জামানায় থাকা যারা আল্লাহর নবীর উপরে অত্যাচার করেছেন তারা কারা? তারা কাফের। তারা কারা ছিল? মুশরিক। তারা কারা ছিল? মুনাফিক। তাহলে রসুলের ওয়ারিস যদি আমরা হয়, তবে যদি আমাদেরকে কেউ ভালোবাসে তাহলে রসুলকে ভালোবাসার মতো নেকি পাবে। আর যদি আলেম ওলামার প্রতি অত্যাচার করে, উল্টা পাল্টা তোহমত লাগায়, এটা করছে ওটা করছে, তোমার গ্রামে আছে একজন পরদেশি লোক বলে তাকে ধিক্কার দিবে আর খুব জোরে জোরে মারবে আর উল্টা পাল্টা কথা বলবে, তাহলে শুনে নেন এই কথাটা সে আলেমকে বলা হলো না, এটা রসুলকে ছোট করা হলো এবং রসুলের উপরে অত্যাচার করা হলো। তাহলে মুনাফিকেরা যেমন রসুলের প্রতি অত্যাচার করেছে, মুশরিকরা যেমন অত্যাচার করেছে, কাফেরেরা যেমন অত্যাচার করেছে, তাহলে আলেম ওলামার পিছনে যারা এরকম অত্যাচার নির্মম নির্যাতন করবে তারা হলো মুশরিক, না হয় কাফের, না হয় মুনাফিক। তাহলে আমাদেরকে একজন পরদেশি লোককে রাখবো, তাকে এমন ভাবে মহব্বত দিয়ে রাখবো, সে তো তার ছেলে, তার সন্তান, তার মা, আত্মীয় স্বজন, গোটা পরিবারকে ছেড়ে এসে সে এখানে আপনাদেরকে দ্বীনের জ্ঞান উপহার দিচ্ছে। কিন্তু কিছু কুলাঙ্গার যারা সবচেয়ে নিরক্ষর, পচা মূর্খ, তারা আলেম ওলামার পিছনে এইভাবে নির্যাতন করে। তাহলে জানতে হবে যে লোকটা আলেম ওলামার প্রতি নির্যাতন নির্মম ভাবে নিষ্পাষণ নির্যাতন করবে, ওই লোকেদের জন্য শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই মাহাজিরে মক্কি উনি একটি কিতাবের মধ্যে বলছেন যে লোকেরা আলেম ওলামার প্রতি অত্যাচার করে, আলেমরাকে ছোট চোখে দেখে, ওই বেঈমান সে সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, তার মৌতের সমাতে ওর নসিবে কালেমা জুটবে না। অতএব বেকালমা ভিখারি হয়ে সে পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নেবে। অতএব আপনারা আমার সামনে যে কজন আছেন, আজকে আমি একজন নগণ্য আলেম আপনাদের সামনে কিছু কথা আলোচনা করলাম এবং এর প্রতি আমল করবেন এবং অবশ্যই আপনারা কি করবেন, পর্দার সহিত চলবেন। দুইটি কাজ যদি কোনো মহিলা করতে পারে, একটা হলো তার স্বামীকে মেনে চলতে হবে, আর 2 নম্বরে হলো তার বডির হেফাজত করতে হবে। এই দুখানা কাজকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। যদি এই দুখানা কাজ কোনো মহিলা করতে পারে তাহলে সে জান্নাতি মহিলা হবে, সে জান্নাতি মহিলা হবে, সে জান্নাতি মহিলা হবে। অতএব আজকে যে একটা প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামে
আপনাদের মসজিদের দোতলার কাজ চলছে, অতএব আপনারা যা পারবেন এখানে কিছু দেন, আপনাদের জন্য দোয়া হবে এবং মসজিদটার কাজ বাকি আছে, কাজ করা হবে। অতএব মা বোনদের কাছে কেউ যান, যদি তিনারা থাকে আমার রুমালটা নিয়ে যান, যদি কিছু দেয় তো আমি দোয়া দিব। এবং আপনাদের ভিতরে কেউ যদি বলেন যে আমি কিছু দিব, 500 দিব, 1000 দিব, এখন পারবো না পরে দিব, যে যা পারবেন কিছু দেওয়ার চেষ্টা করেন, কারণ মসজিদের কাজ বাকি আছে। আর এই মাসটা চলছে রমজানুল মুবারক মাস, এই মাসে যা দান খায়রাত করবেন আপনি দ্বিগুণ নেকির অধিকারী হবেন। অতএব আল্লাহর নবী বলছেন লিকুল্লি মুসলিমিন সাদকাতুন, হে পৃথিবীর সমস্ত মুসলিম জাতি তোমরা কি করো, তোমরা বেশি বেশি করে দান করো। যখন তিনি রমজান মাস আসতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দান খায়রাত করতেন যে মরুভূমি আরব কান্ট্রির একটা যেরকম ছিল সেরকম পরিবর্তন হয়ে যেত দানের ব্যাপারে। একজন ছোট্ট শিশু 200 টাকা এই আল্লাহর ঘরকে দান করলো, আল্লাহ তুমি তার মনের বাসনা কামনাকে পূরণ করো। আর একজন 100, আর একজন 50 করে দিল, আল্লাহ তুমি তার দানকে মাগফিরাতের দরজায় কবুল করো, তার জীবনের গুনাহগাতাকে মাফ করো। যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেকজন অনেক সমস্যার ভিতরে আছে, সমস্যাকে তুমি দূর করো। আজিবিল বাস রব্বিন নাস ওয়াসমি আনতা সাবিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তা'দা লানা জামবান ইল্লা গাফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা হাজাতান হিয়া খারজান ইল্লা কাসাইতা ইয়া রাহমার রাহিমিন। আরো কয়েকজন দিল 20, 10, 50, 100 করে। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দান করছে, তুমি তাদের উদ্দেশ্য, তাদের নিয়ত, তাদের সমস্ত কিছু আল্লাহ তুমি ভালোই জানো।